দর্শক আমন্ত্রণ সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের সাথে আছি আমি নিবেন্দু তালুকদার। জানিয়ে দিব সিলেটের পরিবহন ধর্মঘট নিয়ে আমাদের হাতে থাকা এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। আমরা জানি যে গত 7 জুলাই সিলেটের তামাবিল সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 5 জন যাত্রী নিহত হন এবং এরপর থেকেই কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছে 17 পরগনার মানুষজন সহ সিলেটের পরিবহন শ্রমিক মালিকরা। এরই ধারাবাহিকতায় কিন্তু এবার তাদের নতুন পরিবহন ধর্মঘট কর্মসূচির ডাক দিতে ঢাকা থেকে নেতা এসেছেন সিলেটে। যেমনটা বলছিলাম, ঢাকার নেতা সিলেটে পরিবহন ধর্মঘট ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গত 7 জুলাই রাতে সিলেটের জৈন্তাপুরে বাস চাপায় 5 জনের মৃত্যুর ঘটনার সৃষ্টি উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর জৈন্তা 17 পরগনা সালিশ সমন্বয় কমিটির আহ্বানে সিলেট তামাবিল জাফলং, সিলেট কানাইঘাট ও সিলেট গোয়াইনঘাট সড়কে যাত্রীবাহী বাস মিনিবাস বর্জন অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার সিলেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। তিনি তার বক্তব্যে বলেন, জৈন্তা 17 পরগনা সালিশ সমন্বয় কমিটি পরিবহন শ্রমিকদের দাবি না মানলে বুধবার ভোর থেকে সিলেট জুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন তারা। দর্শক, তো বুঝতেই পারছেন আসলে সিলেটের জৈন্তায় যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর থেকেই সিলেটে একটি চাপা উত্তেজনা চলছে। সেই উত্তেজনার আগুন কিন্তু এখনও প্রশমিত হয়নি। 17 পরগনার মানুষ এবং পরিবহন শ্রমিক মালিকদের মধ্যে টানাপোড়েন কিন্তু এখনও লেগেই আছে এবং এরই ধারাবাহিকতায় কিন্তু ঢাকা থেকে তাদের নেতা সিলেটে এসে ঘোষণা দিয়েছেন আগামী বুধবার থেকে তারা যদি পরিবহন শ্রমিক মালিকদের সব দাবি দাওয়া না মেনে নেয়, বুধবার থেকে তারা কঠোর অবস্থানে যাচ্ছেন, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন সিলেটে। তো দর্শক, এই ছিল সিলেটের পরিবহন ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।